বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। একটি গুরুত্বপূর্ণ খুতবা। আমরা যে জুমার দিনে খুতবা শুনি, আমাদের মুসলিম সমাজের মানুষ খুতবা আমরা জুমাতে অনেকেই মসজিদে শুনি, কিন্তু তার অর্থ মানে মতলব আমরা বুঝি না এবং বোঝার কখনো চেষ্টাও করিনি। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন দিন ইসলামের ব্যাপার। খুতবা সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন। খুতবাতে যেটা বলা হয়, সমস্ত প্রশংসা করা হয়, সেই বিষয়টা ভালো করে শুনে নাও, মতলব জেনে নাও। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যই, যিনি মানুষকে সৃষ্টি করিয়াছেন, যাহাতে তাহাদের উপর তিনি তাহার ওই সকল নেয়ামত ঢালিয়া দেন, যাহা সময়ের অবর্তমানে নিঃশেষ হয় না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য বেসুমার নেয়ামত ঢালিয়া দিয়াছেন, যেটা সময়ের অবর্তমানে নিঃশেষ হইবে না। চিরস্থায়ীভাবে আল্লাহ নেয়ামত ঢেলে দিয়েছেন মানব জাতির উপকারের জন্য, আল্লাহ পাকের পরিচয় করানোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আজমতকে অন্তরে বসানোর জন্য, আল্লাহকে চেনার জন্য আল্লাহ অফুরন্ত নেয়ামত ঢালিয়া দিয়েছেন মানুষের জন্য সমাজে, এই পৃথিবীতে। ওই সকল নেয়ামত এমন ভাণ্ডার সমূহে রহিয়াছে, যাহাতে দান করার কারণে কম হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নেয়ামতের ভাণ্ডার, সমস্ত বিষয়ের নেয়ামত আল্লাহ পাকের কাছে অফুরন্ত নেয়ামতের ভাণ্ডার, যাহাতে সমস্ত সৃষ্টি জগৎকে অফুরন্ত দেওয়ার পরেও সেই ভাণ্ডারে কোনো প্রকার কম হয় না। যেখান পর্যন্ত মানুষের ধ্যান ধারণা পৌঁছতে পারে না, আল্লাহ তাআলা মানুষের মধ্যে সর্বপ্রকার যোগ্যতার এমন উপাদান লুকাইয়া রাখিয়াছেন, যাহাতে কাজে লাগাইয়া মানুষ রহমানের ভাণ্ডার সমূহ হইতে উপকৃত হইতে পারে। আল্লাহ পাকের অফুরন্ত ভাণ্ডার থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ দ্বীন ইসলামের বিধান দিয়েছে, আমল করার হুকুম দিয়েছে। আল্লাহ পাকের হুকুম আহকামকে যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পালন করে চলি, তাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত ভাণ্ডার থেকে আমরা সমস্ত জিনিস চেয়ে নিতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি চিত্তে আমাদেরকে সমস্ত ভাণ্ডার থেকে সমস্ত বস্তু দান করিবেন। এই যোগ্যতা আমাদেরকে অর্জন করিতে হইবে। আবার কি বলছেন? আর ওই সকল যোগ্যতা দ্বারা তাহারা চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার সৌভাগ্যও অর্জন করিতে পারিবে। যে ব্যক্তি চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করিতে চাও, তাহাদের জন্য কর্তব্য ইসলামের বিধানগুলিকে ভালোভাবে জানা, আল্লাহর আহকামের, আল্লাহর হুকুমের, আল্লাহর কালামের আজমত এবং উদ্দেশ্যগুলোকে জানা, জেনে বুঝে নেক আমল করা এবং অপকর্ম, কুকর্ম, শয়তানি কর্ম পরিত্যাগ করে দেওয়া, নফসের গোলামি ছেড়ে দেওয়া এবং বেদাত, বিভিন্ন প্রকারের গুনাহের কাজকে নেকির কাজ মনে করে এবং নিজ পরিবারের ধ্বংস থেকে বাঁচার জন্য নিজের সংসারকে, নিজের পরিবার পরিজনকে, নিজের আপনজনকে, নিজের আগামী প্রজন্মকে, বাড়ির ছোট ছোট শিশু ছেলে মেয়েদেরকে বিভিন্ন প্রকারের পথভ্রষ্টতা থেকে, বিপদগ্রস্ত হওয়া থেকে, গুমরাহ হওয়া থেকে বাঁচানোর জন্য এবং চিরস্থায়ীভাবে জান্নাতে পাওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য আল্লাহর বিধান সমগ্র মানুষের জন্য কল্যাণদায়ক ইসলামকে জেনে বুঝে মেনে চলা, ইসলামের বিধানকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলার রহমত এবং দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সকল নবী রসুলগণের সর্দার, যাহাকে গুনাহগারদের জন্য সুপারিশ করার মর্যাদা দান করা হইয়াছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের নবী সেই রসুলের উপর রহমত বর্ষিত হোক, আল্লাহ তাআলার দরুদ পাঠ করা, সালাম বর্ষিত করা, এবং যেনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র নবীগণের সর্দার বানাইয়াছেন, যাহাকে গুনাহগারদের জন্য সুপারিশ করার মর্যাদা সম্মান দান করা হইয়াছে, যাহাকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত বানাইয়া পাঠানো হইয়াছে, যাহাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ ও কলম সৃষ্টি করার পূর্বেই সকল নবী ও রসুলদের সর্দার এবং বান্দাদের প্রতি পয়গাম পৌঁছানোর সম্মান দান করার জন্য নির্বাচন করিয়াছেন। সুবহানাল্লাহ। আমার রসুলের উচ্চ মকাম, উচ্চ সম্মান। আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি হওয়ার, নবীকে মহব্বত করার, আশিকে রসুল বলে দাবি করি আমাদের মুসলমান সমাজের মানুষ, কিন্তু দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা বড় যে আমরা সেই নবীর সিরাত, জীবনী, তেনার মকাম, তেনার সম্মান আমরা জানি না, বুঝি না, আর না জানার চেষ্টা করি, না বুঝার চেষ্টা করি। শুধুমাত্র আমরা মুখে দাবি করি, শুধুমাত্র জজবাতি। দাবি করা আর কাজে বাস্তবায়ন করা আকাশ জমিনের পার্থক্য। মুখে প্রকাশ করা ভালো জিনিস, কিন্তু শুধু মুখেই দাবি রইবে, মুখেই প্রকাশ রইবে, কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, ব্যবসা বিজনেসের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে আমরা সুন্নতকে ছেড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে, সুন্নতকে ছেড়ে আমরা সফলতা যদি খুঁজি, শান্তি যদি কামনা করি, সেটা কখনোই সম্ভব নয়। সফলতা পাওয়া, শান্তি পাওয়া, সম্মান পাওয়া সম্ভব নয় যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতকে ছেড়ে জীবনযাপন করি। জীবনযাপনের যে কোনো ক্ষেত্রে, সুখে দুঃখে, বিবাহ বাড়ি বা কোনো একটা মৌতা বাড়ি বা কোনো সন্তান জন্মর ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে বা ব্যবসা বিজনেসের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে আমরা সুন্নতকে ছেড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে শান্তি যতই কামনা করি, যতই আমরা সফল হওয়ার চেষ্টা করি, যতই আমরা সম্মান তালাশ করি, কখনো সম্ভব নয় শান্তি পাওয়া। শান্তি, সফলতা, সম্মান, সৌন্দর্যতা, সমস্ত কিছুর ভান্ডার, সমস্ত কিছুর খাজানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বান্দাদের জন্য সফল হওয়ার জন্য লুকিয়ে রেখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নত মেনে চলার মধ্যেই। নতুবা সম্মান পাওয়া, সফল হওয়া কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। সেহেতু আমাদের চেষ্টা করতে হবে আল্লাহর আহকামগুলিকে বুঝে মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, আদর্শকে মেনে চলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।